ইসলাম ইসলাম তো জানে যে আমার এই রাষ্ট্র সীমানায় বিভিন্ন ধর্মের লোক থাকতে পারে। এখন ব্যক্তি হিসেবে আপনাকে পূজা করতে মানা করছে, কিন্তু আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন আপনাকেই পূজা প্যাট্রোনাইজ করতে হবে। একটা হিন্দু যাতে পূজা করতে পারে ওইটা নিশ্চয়তা এবং নিরাপত্তা দিতে হবে। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে উনি বলে গিয়েছিলেন যে আমরা নিজেদের ধর্ম অন্য কাউকে চাপিয়ে না দিই। না না, এটা তো চাপানের জিনিসও না। হ্যাঁ, তো আপনি আশাবাদী যে শরিয়া যদি ফলো করা হয় আমরা সবাই শান্তিতে থাকবো এবং অন্য ধর্ম খুব সাবলীলভাবে এটা মেনে নেবে। এক্স্যাক্টলি সবাই, মানে আসলে সবাই বলে খেলাফতের কথা, যেটা মানে খেলাফত তো আসলে একটা কি বলে একটা সময়ের একটা বৈশিষ্ট্য, যে ওই সময়ের শাসন ব্যবস্থাকে খেলাফত বলে। কিন্তু আসলে শরিয়া মূল জিনিস হচ্ছে শরিয়া মোতাবেক শাসন করা। হ্যাঁ, এটা যে কোনো নাম হইতে পারে। তো ওইটা হইলে আমি আশাবাদী। তবে আমি একই সাথে মনে করি যে যেই ব্যবস্থাই আনেন না কেন, হ্যাঁ, মূল ঠিক হইতে হবে। মূল জায়গা যদি ঠিক হয় তাইলে আসলে এটার রেজাল্ট পাওয়া যায়, নাহলে ঠিক হবে না। কেন আমি বললাম যে ধরেন শরিয়া আনতে হইলে ওই পরিমাণ সৎ আপনাকে হইতে হবে, যে আনবে তাকে সৎ হইতে হবে। হ্যাঁ, তো ওইরকম লোক আই হোপ সো বাংলাদেশে আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। হ্যাঁ, কিন্তু ওই যে ধৈর্য রাখার যে ব্যাপারটা ওইটা থাকতে হবে। যেমন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এক্স্যাক্টলি। আশা করা ভালো, আশা সবাই রাখতে চায় যে বাংলাদেশও এক সময় আসবে। কারণ আমরা তো দেখলাম যে গণতন্ত্র দেখলাম, স্বাধীনতাও দেখলাম, হ্যাঁ, তারপর সেকুলারিজমও দেখলাম, অনেক কিছু দেখলাম। হ্যাঁ, এখন আসলে শরিয়াও দেখতে চাই কি হয়। একটা ভয় দিয়ে রাখছে মানুষকে যে এটা আসলে পূজা করতে পারবে না, এই করতে পারবে না, এইটা হবে সেইটা হবে। হ্যাঁ, এরকম তো না ব্যাপারটা। হ্যাঁ, মোটেও না। হ্যাঁ, বা দেখবেন এক শরিয়ার অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে করা হয় আপনি একটা লক্ষ্য করবেন। শরিয়া মানে তোমার হাত কেটে নিবে, মানে এই যে ভয়টা দেয়া। হ্যাঁ, শরিয়া মানে তোমাকে বাধ্যতামূলক বোরকা পড়তে হবে, নামাজ পড়তে হবে, এইগুলা হচ্ছে বাইছা শরিয়ার এই পয়েন্টগুলো আইনা একটা করা হয় আপনার চিত্র, যাতে আপনি এটা থেকে দূরে থাকেন। আসলে তো তা না। কখনো বলা হয় না যে শরিয়া আসলে দুর্নীতি বন্ধ হবে। হ্যাঁ, রাস্তাঘাটে মেয়েদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। হ্যাঁ, তারপর ইনসাফ কায়েম হবে, এগুলো কিন্তু বলা হয় না। বাইছা এমন পয়েন্টগুলি আপনাকে সামনে আনবে। হ্যাঁ, এটা আমাদের দেশের অনেকেই না বুঝেও এগুলো বলে। হ্যাঁ, অনেক হুজুর আছে যারা না বুঝেও এটা প্রেজেন্ট করতে চায় বারবার, যে শরিয়া মানে হাত কাটা, শরিয়া মানে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ, শরিয়া মানে বাধ্যতামূলক বোরকা। বাইছা এগুলোই আপনার সামনে আনবে। 5 ওয়াক্ত নামাজ তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তো অলরেডি তোমাকে যেমন অন্য ধর্মের বেলায় হচ্ছে ইবাদতের কিছু বিষয় আছে। তো আচ্ছা, এটা বুঝলাম, কিন্তু ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আপনি বলতে যাচ্ছেন যে শরিয়া যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা যত ধর্ম আছে বাংলাদেশে সবাই আমরা শান্তিতে থাকতে পারবো এবং দুর্নীতি দূর হয়ে যাবে। আপনি কথায় কথায় কিন্তু আমাকে দুর্নীতিটা বোঝাচ্ছেন যে টপ যিনি থাকবেন তিনি যদি ঠিক থাকেন, তাহলে তিনি যদি দুর্নীতিগ্রস্ত না হন, তাহলেই আসলে দেশের সঠিক শাসন ব্যবস্থা সম্ভব। এক্স্যাক্টলি, কারণ বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। আমাদের দেশের প্রধান সমস্যা দুর্নীতি, এবং এইটা ফ্যামিলি কালচারে, সংস্কৃতিতে ঢুকে গেছে আমাদের। হ্যাঁ, যেমন ওই যে বললাম যে দেখেন হজ করতে যাচ্ছে, কিন্তু তুমি হজ করতে যাচ্ছ, তোমার টাকার উৎস কি? হ্যাঁ, মা কিন্তু খুশি যে ছেলে তাকে হজে পাঠাইছে, কিন্তু মা কিন্তু একবারও বলে না যে তুমি এই টাকাগুলো কই পাইছো। বউ কি বলে? বউ বলে না। হ্যাঁ, কেউই বলে না। মানে এটা আমাদের কালচার এবং সংস্কৃতি ঢুকে গেছে, এবং এইটা বের করা টু মাচ টাফ আমাদের সামনে, মানে টু মাচ টাফ। এটা আপনি যে বের করে আনবেন এই জায়গা থেকে, এইটা একদম স্কুল থেকে শুরু করতে হবে। আমার মনে আছে যে ছোটবেলা আমরা শুধু দেখতাম অ্যাসিড ছুড়তো। হ্যাঁ,
তো এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, অনেক নিয়ন্ত্রণে আসছে। এই নিয়ন্ত্রণে আসার কারণ হচ্ছে একটা আইন, সেটা হচ্ছে অ্যাসিড ছুড়লে তার মৃত্যুদণ্ড। এটা করার পর অনেক কমে আসছে এখন, কিন্তু ছোটবেলায় আমার মনে আছে এটা প্রায় পত্রিকা খুললেই অ্যাসিড, মানে কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হয়েছে, ও রিজেক্ট করছে, ওর মুখে অ্যাসিড মারো। আমিও ছোটবেলায় বিজ্ঞাপন দেখেছি টিভিতে। হ্যাঁ, নিউজ আসতো এরকম। এটা কিন্তু খুব কমন ছিল আমাদের ছোটবেলায়, কিন্তু বন্ধটা হয়েছে কখন, যখন এই যে ওই যে বলেন বিজ্ঞাপন, প্রচার, হ্যাঁ, তারপর হচ্ছে আইন, বিভিন্ন মাধ্যমে এখন অনেক কমে আসছে। এখন কিন্তু ওইটা নাই যে পছন্দ হচ্ছে না অ্যাসিড মারলাম। এত কিছু হয়েছে, এখনো কেউ কিন্তু বলে না যে দুর্নীতির বিরুদ্ধে শাস্তির জায়গাটা মৃত্যুদণ্ড হওয়া উচিত, হ্যাঁ, সর্বোচ্চ শাস্তি। হ্যাঁ, কারণ এদেশের যারা ক্ষমতায় আছে, যারা সরকারি কাজ করে, কেউই এটা বন্ধ করতে চায় না। মানে যারা এই শাসন ব্যবস্থা কায়েম করবে তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত, তাই এটা সফল হচ্ছে না। এবং আমি একই সাথে বলতে চাই, দেখেন যে তাদেরও ঠিক হইতে হবে, নাহলে আপনি শরিয়া আনলেন, হ্যাঁ, সে এইটার ভিতর থেকে এমন একটা ক্লজ বের করবে, একটা ধারা উপধারা বের করবে, সেও দুর্নীতি করবে। আগে অন্তর থেকে পরিষ্কার হইতে হবে, হ্যাঁ, তারপর শরিয়া আপনাকে বাকিটা পথ দেখাই দিবে। আগে নিজেকে শুদ্ধ হতে হবে, হ্যাঁ। আচ্ছা, মানে এটা তো স্বাভাবিকভাবে তাই বলা যে এটা আল্লাহ আমাদের জন্য আসলে কোরআন শরীফে অনেক কিছু বলে দিছে। এখন মানে একটা হাত দিয়ে দিছে, তুমি আসো, তোমার জীবনটা সুন্দর হোক, তুমি আসো। এখন আমি যদি হাতটা না ধরি, আমার ইচ্ছা মতো চলি, আমার মন মর্জি মতো চলি, তার মানে কি আমি আসলে কোথাও পড়ে গেলাম। আমার তো হাতটা বাড়াইতে হবে, হ্যাঁ। তো ওই রকম তারপরেও আল্লাহ দেখেন এত উদার, মৃত্যুর আগ পর্যন্ত কলেমা পড়লে, মাপ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। এই কারণেই আসলে আমাদের যেটা হয় কি, প্র্যাকটিসিং এর সাথে সাথে মানে যেটা হয় কি, লোক দেখানো এটা অনেক ঢুকে গেছে। তো ওই জায়গাগুলো ভেতর থেকে ঠিক হওয়ার ব্যাপার। মানে লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত। আমি দেখাই যে আমি খুব টুপি পরছি, আমি হিজাব পরছি, আমি খুব ধর্ম মেইনটেইন করছি, কিন্তু আসলে না। হ্যাঁ, এটা আমাদের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, মানে এটা দেখেন আপনি একদম নরমালাইজ হয়ে গেছে ব্যাপারটা। আমি একটা জিনিস বলি, ধরেন আপনি যদি খাবার খান, হ্যাঁ, রোজার দিনে, তাহলে এটা কি নষ্ট হলো, একটা ফরজ ইবাদত নষ্ট হইলো। কিন্তু আপনি দেখবেন রোজার দিনে মানুষ কিন্তু রোজা রাখে, খাবার খায় না, হ্যাঁ, কিন্তু সে কিন্তু ব্যাংকে যাইতেছে, সুদের টাকা তুলে মার্কেট করতেছে। মানে কতটা নর্মালাইজ হয়ে গেছে আপনি চিন্তা করেন, হ্যাঁ। অথচ এটা কিন্তু কবিরা গুনাহ, সুদ খাওয়া অনেক বড় গুনাহ, হ্যাঁ। আপনি একদিন রোজা না রাখলে যারা আপনার ক্ষতি হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে,